আমি ডাক্তার শতদল মণ্ডল। ডাক্তার চন্দ্রিকা মজুমদারের সাথে আমার গত বছরে 2025 সালের 26 নভেম্বর বিয়ে হয়। তো তারপর থেকে আমরা ভালোই ছিলাম। মাঝখানে কিছু ঘটনা এমনভাবে আমাকে পীড়া দিতে থাকে যেগুলাতে আমি খুব মানসিকভাবে ভেঙে পড়ি। এরপরে তার সাথে আমার পারিবারিক কলহ সৃষ্টি হয়, যার দরুন তার সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিই এবং সেও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপরে এটা সমাধানের জন্য আমরা একটা গ্রাম্য সালিশে বসি। সেই গ্রাম্য সালিশে ৩-৪ জনের কথা বলে তারা পুরো গ্রাম উপস্থিত হয় এবং হচ্ছে আম, আমাদের উপর, আমি এবং আমার পিতার উপর তারা চড়াও হয় এবং শারীরিকভাবে আমাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে। পরবর্তীতে আমি তাকে উকিল নোটিশ প্রেরণ করি। উকিল নোটিশের জবাবে সে যথোপযুক্ত কোনো কারণ উত্থাপন করতে পারে না এবং যে কারণগুলো উত্থাপন করে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এবং পরবর্তীতে আমরা লোক মারফত খবর পাই যে সে তার শাখা সিঁদুর ত্যাগ করে দিয়েছে। এর মধ্যেই তৃতীয় পক্ষের মাধ্যমে তারা মীমাংসার জন্য প্রস্তাবও পাঠায় এবং কোনো অজানা কারণে তারা পিছিয়েও যায়। পরে খুলনার একটি বিশেষ ঘটনার আলোচনা সমালোচনার কারণে মিডিয়ায় সবার সামনে আসে এবং সেই ঘটনার রেশ ধরেই সে আমার বাড়ির সামনে আসে এবং অনশন করে। অনশন করে যে অভিযোগগুলো আমার বিরুদ্ধে আনে, আমরা আমাদের গ্রাম্য সালিশে যখন বসি তখন কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ সে আমার বিরুদ্ধে উত্থাপন করেনি। কাজেই আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সে এই অনশন এবং অভিযোগগুলো আমার বিরুদ্ধে উত্থাপন করে। সে কিন্তু, যদি ধর্মীয়ভাবেই বলেন বা আইনগতভাবেই বলেন, এখন আমার স্ত্রী। কিন্তু সে যেভাবে আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বা আমাদের বিরুদ্ধে সামাজিকভাবে আহ, বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করছে, তাতে করে আমরা সামাজিকভাবে প্রচণ্ড হেয় প্রতিপন্ন হচ্ছি এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি বিভিন্ন লোক মারফত, হ্যাঁ, এগুলো দেওয়া হচ্ছে। আমি তো এটার একটা সুষ্ঠু আহ, সমাধানের জন্যই আদালতের দ্বারস্থ হয়েছি। কাজেই বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত নিবে আমি সেই সিদ্ধান্তের উপরেই নির্ভর করব। আমি ডাক্তার সুভাষচন্দ্র মণ্ডল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক ছিলাম। আমি আমার সুনামের সাথে চাকরি জীবন শেষ করেছি। আমার যে সন্তানেরা, মানে আমার দুই ছেলে, এরা ঢাকার বাসায় থাকে। ওই বাসায় আমরা একসময় সবাই ছিলাম। তা আমি ওই অবসরের পর বাড়িতে চলে এসেছি, এখন ওরাই থাকে। আমার ছেলে দুটো কিন্তু জোড় মানিকের মতো চলে। ওদেরকে ধর্মীয় আদর্শ দিয়ে আমি বড় করেছি। ওদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। গ্রামের লোকেরা বলে এরা দুই ভাই আমাদের গ্রামের মডেল। আর এই যে আমার বড় বৌমা, এই বড় বৌমা হলো আমাদের ফ্যামিলির সৌন্দর্য, বিউটি অফ আওয়ার ফ্যামিলি। হ্যাঁ, তার এই গ্রামে অনেক সুনাম আছে এবং গ্রামের প্রতিটা মানুষ তাকে অত্যন্ত ভালোবাসে। কিছুদিন আগে যে মিডিয়া ট্রায়াল হলো, এই আমার ছোট ছেলেকে আর ওই পুত্রবধূকে জড়িয়ে, এতে আমার সামাজিক মর্যাদা মান সম্মান ক্ষুণ্ণ হয়ে, আমার এই ছোট ছেলেকে আমার বন্ধু বিভাস বাবুর মেয়ের সঙ্গে সামাজিকভাবে বিয়ে শাদী হয় দেখে শুনে। এখন ওদের বিয়ের কিছুদিন পরে ওদের সংসারে আমরা টের পাই যে কি যেন একটা অশান্তি চলছে। ছোট ছেলের কাছে যেটা শুনলাম, তাকে বুঝিয়ে ঠিক করার জন্য বহুবার সে উদ্যোগ নিয়েছে, কিন্তু তাকে সেইভাবে সংশোধন করতে সক্ষম হয়নি। এক পর্যায়ে তাকে এরকম করলে ছেড়ে দেব এমন হুমকিও দিয়েছে, তাতেও সে পরিবর্তন হয়নি। শেষকালে সে ব্যর্থ হয়ে মানসিকভাবে সে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তাকে দাম্পত্য জীবন অবসানের কথা বলে। এই কথা বললে একটা আমাদের এটা মীমাংসার জন্য আমাদের গ্রামে একটা সালিশি বসে। সেই সালিশিতে ওই মেয়ে কিন্তু ওর বিরুদ্ধে তেমন কোনো খারাপ ইঙ্গিত দিয়ে কোনো কথা বলতে পারে নাই, তার চরিত্র হনন করার মতন কোনো কথা বলে নাই। কিন্তু ওই মিটিংয়ের এক পর্যায়ে
ওরা উত্তেজিত হয়ে আমাদের উপর আক্রমণ করে। ওই মিটিংয়ে কথা ছিল যে তারা মাত্র 3জন ভদ্রলোক নিয়ে আসবে আর ওর বাবা আসবে, আর আমরাও আমাদের ভাইরা যাব এবং 2জন ভদ্রলোক নিয়ে যাব, এই ধরনের কথা। কিন্তু দেখা গেল যে ওই মিটিংয়ে ওরা 1-150 লোক নিয়ে হাজির হয়েছে। পরে হয়তো আরও এসেছিল, আমরা টের পাইনি, ঘরের মধ্যে ছিলাম। ওদের উদ্দেশ্যই ছিল যে এখানে একটা মারামারি তারা করবে। হ্যাঁ, আমরা যেহেতু বলছি যে মেয়েটা এমন, তাকে সংশোধন করা যায়নি, ছেড়ে দেব, সেই জন্য ওরা আমাদেরকে মোটামুটি মব করার একটা উদ্দেশ্য ছিল। এটা আমরা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু মিটিংয়ের এক পর্যায়ে কিন্তু সত্যিই তারা ওই ছেলেপেলেদের লেলিয়ে দিয়ে এবং বয়স্ক লোকও আমাদের প্রতি ধেয়ে আসে। বন্যা মজুমদার, দ্যাট ইজ আমাদের ছোট পুত্রবধূ, এর বিভিন্ন অভিযোগগুলো যখন ছেলের কাছ থেকে শুনলাম, ও নিজেও স্বীকার করলো যে বাবা এই অন্যায় আমি করেছি। হ্যাঁ, আমার কাছে ক্ষমাও চেয়েছিল। তা আমরা ওকে সংশোধন করার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি। ওরা যে মীমাংসার প্রস্তাব দিয়েছিল, শাঁখা সিঁদুর খুলে ফেলছে, এখন কার কাছে কি এই জিনিস আছে বিনিময় করে একটা মীমাংসা তারা চাচ্ছিল, তৃতীয় পক্ষের কাছে দেয়। তখন আমরা যখন বললাম যে আমরা সেটায় রাজি আছি এবং উকিলের মাধ্যমে একটা নোটারি করে আমরা এটা শেষ করতে চাই, আমরা মৌখিকভাবে এটা হবে না, তখন ওরা একটু পিছিয়ে গেল যে আমরা পরে জানাচ্ছি কিভাবে এটা সমাধান করা যায়। ওরা যে পিছিয়ে গেল, এর কিছুদিন পরে কিন্তু খুলনায় একটা ঘটনা ঘটে। সেইটার অনুকরণে আমি যদ্দূর মনে করি যে আমাদের বাসার সামনে এসে একটা মিডিয়া ট্রায়াল করে, সেখানে সে যেসব কথা বলেছে এটা তো দেশবাসী জানে। এমন বিশ্রী কথাবার্তায় আমাদের পরিবারের সম্মান ধুলায় মিশে গেছে। আমাদের পরিবারটাই কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবার, কিন্তু আপনারা দেখেছেন যে সে কি ভাষায় কথা বলেছে। এই অভিযোগগুলো কিন্তু ওই গ্রাম্য সালিসিতে সে উত্থাপন করেই নাই। এখন সেই সব বলছে বলে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে। তাহলে এই ধরনের ঘটনা যদি ঘটে, আমরা তো এই মেয়েটাকে আর গ্রহণ করতে পারি না। আমরা চাচ্ছি যে এখন আইনের মাধ্যমে, ছেলেটা উকিল নোটিশ দিয়েছে এবং বিজ্ঞ জজ কোর্টে সুষ্ঠু সেপারেশনের জন্য আবেদন করেছে। এখন আইন যেটা বলবে আমরা সেটা মেনে নিব।